অনেক পুরনো দিনের একটি কথা। একটি গ্রামে একটি বৃদ্ধ লোক বসবাস করত। আর ওই বৃদ্ধ লোকটি তার ছেলেকে নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে থাকত। এর কারণ হলো লোকটির ছেলে কোনো কাজ করতে চাইতো না, বরং সে সারাদিন গ্রামের এদিকে ওদিকে ঘুরে বেড়াতো এবং খেলা করে বেরোতো। আর এরপর একদিন ওই বৃদ্ধ লোকটি নিজের ছেলেকে শিক্ষা দেওয়ার কথা চিন্তা করে। এই কারণে বৃদ্ধ লোকটি তার ছেলেকে নিজের কাছে ডেকে পাঠায় এবং ছেলেটিকে বলে, তুমি একবার ঘরের ভেতরে যাও, ঘরের ভেতরে আলমারির মধ্যে একটি ঘড়ি আছে, তুমি সেই ঘড়িটিকে নিয়ে এসো। এরপর ছেলেটি ঘরের ভেতরে যায় আর ঘড়িটাকে আলমারি থেকে বাইরে বার করে নিয়ে আসে। এরপরে ওই বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে, এখন তুমি একটা কাজ করো, এই ঘড়িটা তুমি তোমার সঙ্গে করে বাজারে নিয়ে যাও, আর বাজারে তুমি যত লোককে দেখতে পাবে সবার কাছে এই ঘড়িটার দাম জিজ্ঞাসা করবে। এরপর ওই ছেলেটি ঘড়িটা নিয়ে বাজারের দিকে রওনা দেয়। ছেলেটি বাজারে যত মানুষকেই দেখতে পায়, প্রায় প্রতিটি মানুষকেই সে ঘড়িটি দেখায় এবং ঘড়িটার মূল্য জিজ্ঞাসা করে। কেউ ওই ঘড়িটার মূল্য 500 টাকা বলে, কেউ 1000 টাকা বলে, আবার কেউ 800 টাকা বলে। প্রতিটা মানুষ ওই ছেলেটিকে ঘড়ির মূল্যটা আলাদা আলাদা রকমের বলে, আবার অনেক মানুষ একই রকমের দামও বলে। এরপর ওই ছেলেটি তার বাবার কাছে ফিরে আসে আর ছেলেটি তার বাবাকে বলে, বাজারে আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি আর সবাই এই ঘড়িটার দাম নিজের মতো করে বলছে। কেউ 500 টাকা বলছে, আবার কেউ 1000 টাকা বলছে, আবার কেউ 800 টাকা বলছে। এরপরে বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে, ঠিক আছে, তুমি এখন ঘড়িটাকে ঘরের মধ্যে রেখে এসো আর এখন তুমি তোমার কাজের জন্য যেতে পারো। পরের দিন পুনরায় বৃদ্ধ লোকটি তার ছেলেটিকে ডেকে পাঠায় আর ওই ছেলেটি পুনরায় ওই আলমারি থেকে ঘড়িটা বাইরে নিয়ে আসতে বলে। ছেলেটি পুনরায় ঘরের ভেতরে যায় আর আলমারি থেকে ঘড়িটা নিয়ে আসে। এরপর ওই বৃদ্ধ লোকটি তার ছেলেটিকে বলে, তুমি আজ আবার বাজারে যাও আর ঘড়ির ভেতরে যে সময় চলছে ওই সময়টার মূল্য তুমি জেনে এসো। ছেলেটি বুঝতে পারছিল না যে তার বাবা তাকে কি করাতে চাইছে। এরপরে ওই ছেলেটি অনেক মন খারাপ করে ঘড়িটা নিয়ে বাজারের দিকে চলতে শুরু করে আর ওই বাজারে প্রতিটি মানুষকে ঘড়ি দেখিয়ে ঘড়ির ভিতরে যে সময়টা চলছে তার মূল্য জিজ্ঞাসা করে। ছেলেটির এই প্রশ্ন শুনে মানুষের মনে হয় ছেলেটি হয়তো কোনো মানসিক কোনো সমস্যা আছে, কারণ কাল ওই ছেলেটি ঘড়ির মূল্য জিজ্ঞাসা করার জন্য এসেছিল, আজ এসছে সময়ের মূল্য জিজ্ঞাসা করার জন্য। আর এটা ভেবে অনেক মানুষ ছেলেটিকে তাড়িয়ে দেয়, আবার কিছু মানুষ ছেলেটিকে নিয়ে মজাও করে। এসব কিছু দেখেও ছেলেটির মন খারাপ হয়ে যায় আর ছেলেটি মনে মনে ভাবে, এইসব আমার সঙ্গে কি হচ্ছে। আর সবশেষে ছেলেটি একটি বৃদ্ধ মানুষের কাছে যায়। ওই বৃদ্ধ মানুষটি তার কাজে অনেক বেশি ব্যস্ত ছিলেন, কিন্তু ওই বৃদ্ধ মানুষটি ছেলেটির প্রশ্ন শোনার পর বুঝতে পারে যে ছেলেটি তাকে কি জিজ্ঞাসা করতে চাইছে। এরপরেই বৃদ্ধ মানুষটি নিজের একটু সময় বার করে ওই ছেলেটিকে বলে, বেটা, এই যে সময় যার মূল্য তুমি জিজ্ঞাসা করছো, এর কোনো মূল্য দেওয়া সম্ভব নয়। তুমি কোটি টাকা দিলেও তোমার জীবনে একটি সেকেন্ড ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। আর এর কারণে সময়কে সঠিকভাবে ব্যবহার করো। সময়ের একটি ভালো দিক আছে, আবার একটি খারাপ দিকও আছে। সময়ের খারাপ দিকটা হলো সময় প্রতিনিয়ত পার হয়ে যায়, এবং সময়ের ভালো দিকটি হলো যে তুমি তোমার সময়কে কোন কাজে ব্যবহার করবে, এটা তোমার উপর নির্ভর করবে। প্রতিটা মানুষের কাছেই দিনে 24 ঘন্টা থাকে, একটি ধনী মানুষের কাছে আবার একটি গরিব মানুষের কাছে। এটা কেবল তোমার হাতে আছে যে তুমি ওই সময় নতুন কি করতে পারো। তাই তোমাকে তোমার প্রতিটা মুহূর্তের হিসাব রাখতে হবে যে তুমি তোমার এই সময়কে কোন কাজে নষ্ট করছো। ওই বৃদ্ধ লোকটির কথা শুনে ছেলেটির চোখে জল চলে আসে। ছেলেটি তার জীবনে যে সময় নষ্ট করেছে সেই সব কথা ভেবে ছেলেটি অনেক আফসোস করে। আর এখন ছেলেটির মধ্যে একটি বড় পরিবর্তন চলে আসে। এরপর ছেলেটি তার বাবার কাছে ফিরে যায় আর ওই ঘড়িটা তার বাবার হাতে দিয়ে সমস্ত কথাটি খুলে বলে। আর ওই দিনের পর ছেলেটির জীবন পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা, বলা হয় সময় হলো সবার জন্য ফ্রি, কিন্তু এটা হলো অমূল্য। আপনি সময়কে কিনতে পারবেন না, কিন্তু আপনি সময়কে ব্যবহার করতে পারবেন। আপনি সময়কে ধরে রাখতে পারবেন না, কিন্তু আপনি সময়কে কাটাতে পারবেন। কিন্তু যদি আপনি একবার আপনার সময়কে নষ্ট করে দেন, তাহলে কখনোই আপনার এই সময়টি ফিরে পাবেন না। তাই আপনি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বর তোমার মঙ্গল করুক। থ্যাংকস ফর ওয়াচিং।